এই ভিডিওতে বলবো আপনি যে কোনো বাজেটে কিভাবে আপনার হোম স্টুডিও বিল্ড করতে পারবেন। স্পেসিফিক্যালি বলতে গেলে রেকর্ডিং স্টুডিও। খুবই অল্প কথায় আপনাদের সাথে ইনফরমেশনগুলো আমি শেয়ার করার ট্রাই করব। তো রেকর্ডিং স্টুডিও বিল্ড করার জন্য আপনার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটি কম্পিউটার অথবা ল্যাপটপ। অলরেডি আপনার যদি কোনো পিসি বা ল্যাপটপ থাকে সো দ্যাটস পারফেক্ট, কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি একটি ম্যাক ডিভাইস নিতে পারেন, যেমন ম্যাক মিনি, ম্যাক স্টুডিও বা ম্যাকবুক। উইন্ডোজ কম্পিউটারের ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নেই, বাট ক্র্যাশ রিপোর্টস একটু বেশি। তারপর আপনার লাগবে সফটওয়্যার, রেকর্ডিং সফটওয়্যার বা প্রোডাকশন সফটওয়্যার, যেটাকে আমরা বলি ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন বা ড। এর মধ্যে অনেক অপশন আছে, পেইড অপশন আছে, ফ্রি অপশন আছে। ইন্ডাস্ট্রি লিডিং সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে লজিক প্রো, এবলটন লাইভ, FL স্টুডিও, স্টুডিও ওয়ান, কিউবেজ অ্যান্ড মেনি মোর। এরপরে আপনি দুটি রুট চুজ করতে পারেন। ফার্স্টটা হচ্ছে বাজেট সেটআপ অ্যান্ড সেকেন্ড হচ্ছে মিড রেঞ্জ থেকে হাই এন্ডের সেটআপ। আমাদের বাজেট সেটআপ আর হাই এন্ড সেটআপের মধ্যে যে একটা ডিফারেন্স সেটা হচ্ছে আমরা এখানে কোনো অডিও ইন্টারফেস ইনক্লুড করব না। তো আপনি যদি ফার্স্টে অনেক বাজেটের মধ্যে শেখার জন্য, শুরু করার জন্য একটি রেকর্ডিং স্টুডিও বিল্ড করতে চান, তবে আপনার লাগছে কম্পিউটার, সফটওয়্যার এবং একটি মাইক্রোফোন। অ্যান্ড অবভিয়াসলি এটা হতে হবে USB মাইক্রোফোন, অথবা যেই মাইক্রোফোনটি আপনি ডিরেক্টলি আপনার কম্পিউটারে প্লাগ ইন করে রেকর্ড করতে পারবেন। আপনি 5 থেকে 20,000-এর মধ্যে যে কোনো USB মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং শুরু করতে পারেন। অ্যান্ড লেটেস্ট বাজেট মাইক্রোফোনের লিস্টগুলো আমরা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দেবো। অ্যান্ড এই বাজেট সেগমেন্টে আপনার অডিও মনিটরিং করার জন্য লাগবে হেডফোন, প্রেফারেবলি একটি স্টুডিও হেডফোন। আপনি যদি সিরিয়াসলি শিখতে চান এবং ভবিষ্যতে আপগ্রেড করার ইচ্ছা থাকে, আপনাকে অবশ্যই একটি অডিও ইন্টারফেসের উপর ইনভেস্ট করতে হবে। অডিও ইন্টারফেস আমাদের যে জন্য প্রয়োজন, অডিও ইন্টারফেস আমাদের মাইক্রোফোনের অ্যানালগ সিগন্যালকে ডিজিটালি কনভার্ট করে। অডিও ইন্টারফেসের সাথে আমরা যেই ধরনের মাইক্রোফোন ইউজ করি সেগুলো একটু ডিফারেন্ট হয়। সেগুলো XLR ইনপুটের হয়, যেটি ডিরেক্টলি আপনি আপনার পিসিতে প্লাগ ইন করতে পারবেন না। তো আপনি কি ধরনের অডিও ইন্টারফেস নিতে পারেন? ইনপুট এবং আউটপুট নাম্বার, প্রিঅ্যাম্প কোয়ালিটির উপর ডিপেন্ড করে অনেক ধরনের ইন্টারফেস বাজারে পাওয়া যায়। আপনি যদি সিঙ্গেল একটি মাইক্রোফোন বা সিঙ্গেল একটি গিটার ইনপুটের অডিও ইন্টারফেস নিতে চান, আপনি ফোকাসরাইট সোলোয়ের যে কোনো জেনারেশন নিতে পারেন। দুটি ইনপুট চাইলে ফোকাসরাইট 2i2, 4i4 এমনকি 8i16। একটু হাই এন্ড ইন্টারফেস নিতে চাইলে আপনার বাজেট আরেকটু বাড়াতে হবে। ইউনিভার্সাল অডিওর ভোল্ট আছে, যেখানে আপনি প্রি বিল্ড কম্প্রেসরও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সুপার হাই এন্ডের মধ্যে আছে অ্যাপোলো টুইন বা অ্যাপোজির যে ইন্টারফেসগুলো। এরপরে আপনার আসছে XLR মাইক্রোফোন, যেটা আপনি আপনার অডিও ইন্টারফেসের সাথে ইউজ করবেন। তো এক্ষেত্রেও আপনি দুই ধরনের মাইক্রোফোন নিতে পারেন। ডাইনামিক মাইক্রোফোন খুবই কম এরিয়া জুড়ে আপনার ভয়েস ক্যাপচার করে, অ্যান্ড কন্ডেন্সার মাইক্রোফোন অনেক ডিটেলে অডিও ক্যাপচার করে, অনেক বড় এরিয়া জুড়ে ক্যাপচার করে, অ্যান্ড রুম নয়েজ অনেক বেশি পিক করে। এখানে আরও একটি ব্যাপার আসছে আপনার রুমের অ্যাকুস্টিক ট্রিটমেন্ট। আপনি যদি একটি ভালো মাইক্রোফোন নেন, ভালো কন্ডেন্সার মাইক্রোফোন নেন, এটা আপনার রুমের যে অ্যাম্বিয়েন্ট অডিও সেটাও ক্যাপচার করবে। তো আপনাকে বাইরের নয়েজও ব্লক করতে হবে, অ্যান্ড রুমে যেন ইকো না হয় সেটাও খেয়াল রাখতে হবে। এই জন্য আপনার রুমকে অ্যাকুস্টিক্যালি ট্রিটেড হতে হবে। তো ভালো মানের কন্ডেন্সার মাইক্রোফোন ইনভেস্ট করার আগে এটাও ভেবে রাখবেন আপনার রুমেও প্রপারলি অ্যাকুস্টিক ট্রিটমেন্ট দরকার। তো খুবই পপুলার কন্ডেন্সার মাইক্রোফোনের মধ্যে আছে, বাজেটের দিক থেকে শুরু করলে Audio-Technica AT2020, AT2035, RØDE NT1A, RØDE NT2A, RØDE NT1, এমন আরও অনেক মাইক্রোফোন, যেগুলোর দাম 10,000 থেকে 20,000, 50,000 বা এরও অনেক বেশি। এরপরে আসছে ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোন আপনি লাইভ পারফরমেন্সে ইউজ করতে পারেন, অনেক নয়েজের মধ্যেও ইউজ করতে পারেন, কিন্তু ডাইনামিক মাইক্রোফোন আপনার সোর্সের খুবই কাছে নিয়ে রেকর্ড করতে হবে। একটি নির্দিষ্ট দূরত্বের পরে এর ক্যাপচার কোয়ালিটি অনেকাংশে কমে যায়, কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোনের ক্ষেত্রে সেটা হয় না, ফুল ডিটেলে অডিওটা ক্যাপচার করে। এরপরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে হেডসেট, অ্যান্ড অবশ্যই স্টুডিও মনিটরিং হেডসেট, কারণ আপনাকে অবশ্যই মিক্সিং করতে হবে, অ্যান্ড সেইটার জন্য আপনার ফ্ল্যাট সাউন্ডিং একটি হেডফোন দরকার। বাজারে অন্যান্য যেসব হেডফোন পাওয়া যায় সেগুলো শুনতে প্লিজিং লাগলেও বা বেসড বুস্টেড, মিড বুস্টেড এবং ইকিউ ট্রিট করা থাকলেও আপনি সেগুলো দিয়ে অডিও মনিটর করা বা মিক্সিং করতে পারবেন না, কারণ সেইটা আপনাকে আসল অডিওটা বুঝতে হেল্প করে না। তো বাজেট স্টুডিও হেডফোনের মধ্যে Audio-Technica AT-M20X, M30X, M40X বা M50X, অ্যান্ড এর উপরে যেতে চাইলে Behringer Dynamic DT770 Pro, DT990 Pro অ্যান্ড মেনি মোর। তো এখানেও দুই ধরনের স্টুডিও মনিটরিং হেডফোন আপনি দেখবেন, একটা হচ্ছে ওপেন ব্যাক আর একটা হচ্ছে ক্লোজড ব্যাক। ওপেন ব্যাকে আপনার হেডফোনের যে কাপগুলো সেটা খোলা থাকে, অ্যান্ড হেডফোনের নয়েজটা বাইরে লিক করে, অনেক বেশি পরিমাণে লিক করে। তো এটার কারণে যেটা হয়, আপনার কানের উপর প্রেশার কম পড়ে, ব্রিদেবিলিটি অনেক বেশি থাকে, অ্যান্ড স্টেরিও ইমেজ খুবই সুন্দরভাবে বোঝা যায়। কিন্তু এটা রেকর্ডিংয়ের জন্য পারফেক্ট না, কারণ আপনি যখন মাইক্রোফোনের সামনে হেডফোন পরে রেকর্ড করবেন, হেডফোনের অডিও মাইক্রোফোনে ব্লিড হয়ে আপনার রেকর্ডিংয়ে চলে আসবে। তো রেকর্ডিংয়ের সময় আপনার দরকার ক্লোজড ব্যাক হেডফোনস, যেগুলো আমরা নর্মালি দেখে থাকি। তো একটি রেকর্ডিং স্টুডিও শুরু করার জন্য এই সবগুলো কম্পোনেন্ট হলে আপনার জন্য যথেষ্ট। বাট আপনি যদি আরও ডিটেইলে মিক্স করতে চান, আপনি স্টুডিও মনিটরে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি একজন পিয়ানো প্লেয়ার হন, আপনি মিডি কিবোর্ড নিতে পারেন। বাট রেকর্ডিং শুরু করার জন্য মিডি কিবোর্ড বা স্টুডিও মনিটরের কোনো প্রয়োজন নেই।
তো হোম স্টুডিও বিল্ড করার আগে আপনি মাথায় রাখবেন আপনার মাইক্রোফোন অ্যান্ড হেডফোনে একটু বেশি পরিমাণে ইনভেস্ট করতে। অনেকে মনে করে একটু চিপ কোয়ালিটি মাইক্রোফোন দিয়ে শিখে দেন বেটার কোয়ালিটি ডিভাইসেস নেবেন, বাট আমার এক্সপিরিয়েন্স বলে আপনি বেটার কোয়ালিটি ইকুইপমেন্ট দিয়ে প্র্যাকটিস করে নিজের স্কিল বিল্ড করলে এটা আপনার জন্য বেটার। তো এই কম্পোনেন্টগুলো হলেই আপনি আপনার রেকর্ডিং স্টুডিও বিল্ড করতে পারেন। কিভাবে সবকিছু সেট আপ করবেন, এটা অনেক ইজি একটা টাস্ক। কিভাবে রেকর্ডিং শুরু করবেন, কিভাবে আপনার ভয়েস মিক্স করবেন, এসব কিছু জানার জন্য আপনি আমাদের অ্যাডভান্সড ভোকাল মিক্সিং কোর্সটিতে জয়েন হতে পারেন। অ্যান্ড ভিডিওতে যত ধরনের কম্পোনেন্ট বলা হয়েছে সবগুলো কম্পোনেন্টের কিছু মিড রেঞ্জ, বাজেট এবং হাই এন্ড মডেলসের নাম ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন।